আজকে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ নিয়ে পড়াশোনা করব। যদি ABCD কতগুলি কোণ হয় তাহলে এদের বীজগাণিতিক যোগফল A প্লাস বি বা A মাইনাস বি প্লাস সি, এই ধরনের কোণগুলোকে বলবো যৌগিক কোণ। তাহলে যেমন 60 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এই ধরনের কতগুলি দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক যোগফলকে আমরা বলবো যৌগিক কোণ। তাহলে এখন দেখো সাইন 105 ডিগ্রি, এই কোণের মান আমরা বের করব। সাইন 105 ডিগ্রি কিভাবে না, সাইন অফ দেখো 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে সাইন অফ এ প্লাস বি, তাহলে সাইন অফ এ প্লাস বি ফর্ম দেখতে পাচ্ছি। তাহলে আমার এখানে জানা জরুরি সাইন অফ এ প্লাস বির ফর্মুলা কি। সাইন অফ এ প্লাস বির ফর্মুলা তাহলে কি হয় না, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আবারও একবার বলছি, সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা ওই ফর্মুলা আমরা যদি জেনে নিই তাহলে কি হবে, এটা এ বলতে 60 ডিগ্রি বি বলতে 45 ডিগ্রি, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন 60 তোমরা জানো √3/2, এটা 1/√2, এটা হাফ ইন্টু 1/√2। তাহলে লসাগু করো 2√2 ওপরে √3 প্লাস 1, তাহলে এটাই সাইন 105 ডিগ্রির উত্তর। একই রকম ভাবে আমরা যদি কস অফ 75 ডিগ্রি, দেখো তোমাদের কস অফ 75 ডিগ্রি কিন্তু আইডিয়াল অ্যাঙ্গেল নয়, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, কস অফ 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি। 45 and 30 আর আইডিয়াল অ্যাঙ্গেল বা আদর্শ কোণ। তাহলে এবার আমরা কি করে, তাহলে আমাদের জানা দরকার cos of a plus b। cos of a plus b ফর্মুলা কি আছে না, cos of a plus b কি ফর্মুলা আছে না, cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে আমরা এই ফর্মুলাগুলোর প্রমাণ পরবর্তীকালে আমরা করব একটু পরে। এখন দেখো তাহলে আমরা যে ফর্মুলাটা লিখলাম, কি ফর্মুলা, cos a cos b মাইনাস sin a sin b। a ফর 45 ডিগ্রি, b বলতে 30 ডিগ্রি, তাহলে cos a cos b লিখে ফেলো sin a sin b। তাহলে ভ্যালুগুলো তোমরা জানো, এগুলো বসিয়ে দাও। cos 30 √3/2 sin 30 হাফ, তাহলে লসাগু করো 2√2 উপরে কি হবে √3 মাইনাস 1, তাহলে এটাই cos 75 ডিগ্রির ভ্যালু। তাহলে আমরা দেখো সাইন এ প্লাস বি ফর্মুলা যেটা পেয়েছিলাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে এটা যদি মাইনাস হতো সাইন অফ এ মাইনাস বি, জাস্ট মাঝখানটা মাইনাস। একই রকম ভাবে cos অফ এ প্লাস বি ফর্মুলা মাঝখানটা মাইনাস, তাহলে এবার যদি আমরা এটা মাইনাস দিই তাহলে কি হবে, মাঝখানটা প্লাস হবে। তাহলে অপোজিট ব্যাপারটা, এটা মাথায় রেখো। আমরা এখন এই ফর্মুলাগুলোর প্রমাণটা আমরা একটু দেখে নেব। আমরা এই ফর্মুলা দুটির প্রমাণের জন্য প্রথমেই নিয়ে নেব OX একটা রশ্মি, ও বিন্দুর সাপেক্ষে OX রেটা ঘূর্ণন ঘটে OX অবস্থানে গেল, সেই অ্যাঙ্গেলটা ধরে নেওয়া যাক অ্যাঙ্গেল এ রোটেশন হলো। OX ইনিশিয়াল পজিশন, তারপর সেখান থেকে OX1 পজিশনে কত অ্যাঙ্গেল রোটেট করলো, এ অ্যাঙ্গেল তৈরি করলো। আবার এখান থেকে আরো একটা অ্যাঙ্গেল ফর্ম করলো, আর একটু রোটেট করে ধরো OX2 অবস্থানে গেল, কত অ্যাঙ্গেল করলো ফার্দার না, বি অ্যাঙ্গেল, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে টোটাল অ্যাঙ্গেল অফ রোটেশন কত হলো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্লাস বি অ্যাঙ্গেল হলো। তাহলে ফাইনাল আর্ন বা অন্তিম রশ্মিটা কোনটা, OX2, তার উপরে যে কোনো পয়েন্ট পি নিয়ে নিলাম। তাহলে পি বিন্দু থেকে প্রথম রশ্মির ওপর পিএম লম্ব, মাঝের রশ্মিটার ওপর পিএন লম্ব আঁকলাম, তাহলে পিএন লম্ব। এবার দেখো এন বিন্দু থেকে প্রাথমিক এর ওপর এন আর লম্ব, আবার এন থেকে পিএম এর ওপর আরো একখানা লম্ব, কি করলাম, এনএস লম্ব টানলাম। এখন দেখো ক্লিয়ারলি কি হলো, এই যে OX
রশ্মিটার সঙ্গে এসএনটা প্যারালাল, তাহলে যেহেতু ও আর প্যারালাল টু এসএন, তাহলে এই অ্যাঙ্গেলটা এ হলে কমপ্লিটলি এটা অ্যাঙ্গেল এ হবে। ক্লিয়ার? তাহলে এখন দেখো পি, এই ত্রিভুজটা যদি এটা নাম দিয়ে দিই একটা বিন্দু কিউ, তাহলে দেখো পি কিউ এন একটা সমকোণী ত্রিভুজ। সমকৌণিক বিন্দু কোথায়? এন। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর এনএস লম্ব। তাহলে দেখো এটা এ মানে এদিকটা কত হবে? 90 মাইনাস এ, এটা 90 মাইনাস এ, এদিকটা এটা 90 মাইনাস এ, এটা 90। তাহলে দেখো এই কোণটা পরস্পর পূরক, তাহলে এই অ্যাঙ্গেলটাও এ হবে। ভেবে দেখো, দেখো এটা যোগ এটা 90, আবার এটা যোগ এটা 90, তাহলে এটা ইকুয়াল টু এটা। তোমরা একবার ভেবে দেখো, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা এ বলে এটাও এ পেলাম। তাহলে এবার যেটা আমরা করব সাইন অফ এ প্লাস বি, এই যে এ প্লাস টোটাল অ্যাঙ্গেল অফ রোটেশন এ প্লাস বি, তার সাইন কোন অনুপাত বের করবো। তাহলে সাইন অফ এ প্লাস বি, তাহলে সাইন অফ এ প্লাস বি, তার মানে আমরা পি ও এম ত্রিভুজ পি ও এম এর এখানে দেখো সাইন অফ এ প্লাস বি কি হবে? লম্ব বাই অতিভুজ পারপেন্ডিকুলার পিএম বাই হাইপোটেনিউজ ওপি। তাহলে আমরা পিএমটাকে আমরা এবার দেখো পিএম মানে দুটো লেন্থের সাম, কোনটা? এসএম প্লাস পিএস, এসএম প্লাস পিএস লিখতেই পারি, বা পিএস প্লাস এসএমটাই পিএম বাই ওপি। তাহলে বাই ডিস্ট্রিবিউটিভ ল কি হবে? এসএম বাই ওপি প্লাস পিএস বাই ওপি। ক্লিয়ার? দেখো এবার আমরা দেখো এসএম এর সঙ্গে কোনটা সমান? এনআর। এসএম লেন্থের সঙ্গে এনআর লেন্থ সমান এনআর বাই ওপি প্লাস পিএস বাই ওপি। দেখো এনআর বাই ওপি, দেখো কোন ত্রিভুজের দুটো রেশিও আমরা পাচ্ছি না, তাহলে একটা আমরা এই নতুন রেশিওটাকে কিভাবে সাজাতে পারি? দেখো এনআর বাই ওএন যদি দিই, ওএন ইন্টু ওএন বাই ওপি প্লাস পরেরটাও একই রকম ভাবে কি লিখতে পারি? পিএস বাই পিএন ইন্টু পিএন বাই যেটা ছিল ওপি। তাহলে দেখো এখানে তাহলে এই পরের পার্টটা দেখে নিচ্ছি, পিএন কাটা গেলে দেখো তাই থাকছে পিএস বাই ওপি। আবার দেখো ওএন কাটা গেলে দেখো এনআর বাই ওপি আগেরটাই থাকছে। তাহলে এতে সুবিধাটা কি হলো? দেখো এনআর বাই, এখানে দেখো এই রেশিওটা দেখো এনআর বাই ওএন, তাহলে এ অ্যাঙ্গেলের রেসপেক্টে দেখো লম্ব বাই অতিভুজ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ এ অ্যাঙ্গেলের রেসপেক্টে, তাহলে আমরা কি লিখতে পারি? এটাই দেখো সাইন অ্যাঙ্গেল এ। আবার দেখো ওএন বাই ওপি, ওএন কোথায়? দেখো ওএন বাই ওপি, তাহলে বি অ্যাঙ্গেলের রেসপেক্টে দেখো ভূমি বাই অতিভুজ বেস বাই হাইপোটেনিউজ, তাহলে cos বি প্লাস পিএস বাই পিএন। দেখো এই ছোট্ট ত্রিভুজটার পিএসএন ত্রিভুজের পিএস বাই পিএন এ অ্যাঙ্গেলের রেসপেক্টে দেখো ভূমি বাই অতিভুজ, তাহলে কি হবে? ওটা cos এ। এবার দেখো পিএন বাই ওপি লম্ব বাই অতিভুজ বি অ্যাঙ্গেলের সাপেক্ষে, দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি হলো? সাইন বি। তাহলে সাইন অফ এ প্লাস বি কি ফর্মুলা পেলাম? সাইন এ কস বি, কস এ সাইন বি। দেখো 1 নম্বর ফর্মুলাটি আমাদের প্রমাণ হয়ে গেল। একই রকম ভাবে কস অফ এ প্লাস বিটাও আমরা দেখতে পারি। তাহলে এখন দেখো পিওএম ত্রিভুজের এ প্লাস বি কোণের কস কি হবে? ভূমি বাই অতিভুজ বেস ওএম বাই হাইপোটেনিউজ ওপি। এখন দেখো ওএম লেন্থটাকে আমরা কি লিখতে পারি? ও আর মাইনাস এম আর, ও আর থেকে এম আর বাদ দাও, দেখো ওএম পাবে, তাহলে আমরা লিখতেই পারি ও আর মাইনাস এম আর বাই ওপি। তাহলে দেখো ও আর মাইনাস এম আর মানে দেখো এম আর লেন্থটাই দেখো আমরা লিখতে পারি এম আর ইকুয়াল টু এসএন বাই ওপি। তাহলে বাই ডিস্ট্রিবিউটিভ ল ও আর বাই ওপি মাইনাস এসএন বাই ওপি। একই রকম ভাবে আগের মতোই দেখো ও আর এর সঙ্গে ও আর লেন্থের সঙ্গে ওপির লেন্থের কোনো ট্রায়াঙ্গেলের দুটো পোর্শন হচ্ছে না, সেম ট্রায়াঙ্গেলের দুটো পোর্শন হচ্ছে না, তাহলে আমরা একটা রেশিওটাকে সাজাবো ও আর বাই ওএন ইন্টু ওএন বাই ওপি মাইনাস পরের পার্টটা। এবার দেখো এখানে ওএন কাটা গেলে দেখো ও আর বাই ওপি আগেরটাই থাকে,
একই রকম ভাবে দেখো এসএন বাই ওপি আছে, এসএন বাই তোমার পিএন লিখলাম ইন্টু পিএন বাই ওপি। তাহলে এখন দেখো পিএন পিএন বাদ গেলে দেখো এসএন বাই ওপিটাই থাকছে আগের মতোই। তাহলে এবার দেখো কি হচ্ছে, ওআর বাই ওএন, ওআর বাই ওএন এ অ্যাঙ্গেলের রেসপেক্টে বেস বাই হাইপোটেনিউজ, তাহলে কি হবে কস এ ইন্টু ওএন বাই ওপি, ওএন বাই ওপি। তাহলে বি অ্যাঙ্গেলের রেসপেক্টে দেখো বেস বাই হাইপোটেনিউজ কি হবে কস বি মাইনাস এসএন বাই পিএন, এই ছোট্ট ত্রিভুজের পিএসএন ত্রিভুজের এসএন বাই পিএন। তাহলে এ অ্যাঙ্গেলের সাপেক্ষে দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কি হবে সাইন এ ইন্টু পিএন বাই ওপি, লম্ব বাই অতিভুজ। তাহলে বি অ্যাঙ্গেলের সাপেক্ষে কি হবে সাইন বি। তাহলে এখন দেখো খেয়াল করো cos অফ a প্লাস বি আমরা কি প্রুফ করতে পেরেছিলাম যে cos a cos b মাইনাস sin a sin b, ফর্মুলা দুটো প্রমাণ হয়ে গেল। একই রকম ভাবে আমরা sin a মাইনাস বির ক্ষেত্রে এটা মাইনাস হলে এটা মাইনাস হবে, আবার cos এর ক্ষেত্রে অপোজিট, এটা মাইনাসের জন্য মাঝখানে প্লাস হবে। সেটা আমি আর করে দিলাম না, তোমাদের যে কোনো টেক্সট বই একই রকম মেথডে তোমরা করে দেখো, তোমরা ঠিক বুঝতে পারবে। আমরা ফর্মুলা শিখবো tan of a plus b equal to tan a plus tan b by 1 minus tan a tan b। এটা কিভাবে করব, LHS tan a plus b লিখেছি, tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা, sin বাই cos tan হয়। এবার দেখো আমরা অলরেডি sin a plus b ফর্মুলা আমরা প্রুফ করেছি, কি ফর্মুলা sin a cos b প্লাস cos a sin b। নিচে cos a প্লাস বি ফর্মুলা এক্ষুনি করালাম কি cos a cos b মাইনাস sin a sin b। এবার যেটা কাজ করব ওপর নিচকে দিয়ে কি দিয়ে ভাগ দেব, দেখো ওপর নিচেকে দিয়ে cos a cos b দিয়ে ভাগ দেব, ডিভাইডিং নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই cos a cos b, ওপর নিচকে লব হরকে cos a cos b দিয়ে ভাগ দেব। দেখো তাহলে এটার তলায় cos a cos b লেখো, দেখো আমরা লব হরে cos a cos b দিয়ে আমরা ভাগ দিয়েছি। এখানে দেখো cos a cos b কেটে গেল, এখানে তাহলে 1 থাকলো। এখানে দেখো আমরা উপরটায় দেখো cos b কেটে গেল, তাহলে sin a বাই cos a এখানটা কি হয়ে গেল tan a। আবার দেখো এখানে কি কাটছে cos a কেটে গিয়ে sin b বাই cos b tan b। আবার দেখো এখানে sin a বাই cos a tan a, sin b বাই cos b tan b। তাহলে আমরা এখান থেকেই দেখো যেটা sin a বাই cos a কি লিখতে পারলাম tan a, আবার পরেরটা sin b বাই cos b tan b, নিচে এটা কেটে কুটে 1 থাকলো, কিন্তু এটা sin a বাই cos a tan a আর sin b বাই cos b tan b। তাহলে দেখো আমাদের যে ফর্মুলাটি ডান দিকে সেটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে একই রকম ভাবে আমরা যদি এখানে মাইনাস হয় মাঝে, তাহলে এটা কি হবে, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, প্লাস মাইনাস গুলো সব ইন্টারচেঞ্জ হবে মাইনাসের ক্ষেত্রে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো এই ফর্মুলাটির ডাবল অ্যাপ্লিকেশন কি করতে পারবো, tan a প্লাস b প্লাস c। না দেখো এটার ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি হবে tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। তাহলে এই ফর্মুলাটিও বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে, এটা কি জাস্ট ডাবল অ্যাপ্লিকেশন। আমরা একটা অঙ্ক করে নেব, কি বলছে tan অফ মাইনাস 105 ডিগ্রি। তাহলে আমরা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলে শিখেছি tan অফ মাইনাস থিটা মাইনাস tan থিটা, tan অফ 105 ডিগ্রি, মাইনাসটা সামনে অ্যাকচুয়ালি চলে গেল। তাহলে এবার আমরা কি লিখতে পারি মাইনাস tan অফ দুটো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের যোগফল, কিভাবে লিখতে পারি tan 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে আমরা tan অফ a প্লাস b দেখতে পাচ্ছি, তাহলে মাইনাস অফ, তাহলে এটা tan অফ a প্লাস b ফর্মুলা আমরা একটু আগে প্রুফ করেছি এটা, তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এই আদর্শ কোণের কোণানুপাত তোমরা দশম শ্রেণী থেকেই জানো, মাইনাস অফ tan 60 ডিগ্রি কত √3, tan 45 1,
বসিয়ে দেওয়া হলো। তাহলে এবার দেখো এই মাইনাসটা নিচে যদি মাল্টিপ্লাই করি, নিচে গুণ করে দিলে কি হবে, দেখো নিচে √3 - 1, এটা a মাইনাস বিটা b মাইনাস এ হলো। এবার দেখো এটাকে রেশনালাইজ করব, করণী নিরসন করব, তাহলে √3 + 1 দিয়ে লব হরে গুণ দেবো, ওপরটা তাহলে হোল স্কোয়ার হয়ে গেল, √3 + 1 এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর নিচেরটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 3 - 1 হয়ে গেল। তাহলে উপরে কি হলো 4 + 2√3, নিচে কত হলো 2, 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 + √3, তাহলে এটি tan, তাহলে কি হলো -105 ডিগ্রির ভ্যালু এই 2 + √3। দেখো সুন্দর একটা অঙ্ক করে নেবো, কি বলছে tan 43 ডিগ্রি সমান দিস এক্সপ্রেশন। তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা tan 43 ডিগ্রিকে দেখো আদর্শ কোণের আকারে কিভাবে লিখতে পারবো না, 45 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বাদ দিলেই 43 ডিগ্রি হয়। তাহলে এটার আকারটা কি হলো tan a - b। আমরা কি ফর্মুলা প্রমাণ করেছি, tan of a - b দিস এক্সপ্রেশন। তাহলে লিখতেই পারি আমরা কি লিখবো, tan a - tan b বাই 1 + tan a tan b। তাহলে tan 45 ডিগ্রি তোমরা জানো, দশম শ্রেণী থেকে জানো, 1 - tan 2 ডিগ্রিকে কি লিখতে পারবো, sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি। নিচেও তাই 1 + tan 45, 1 tan 2 ডিগ্রি কি হলো sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি। তাহলে এবার দেখো সিম্পল লসাগু করো, লসাগু করলে কি হবে, দেখো cos 2 ডিগ্রি লসাগু এলসিএম হলো cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি বাই একই রকম ভাবে নিচেও এলসিএম cos 2 ডিগ্রি, তাহলে cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি। তাহলে নিচে cos 2 ডিগ্রি কেটে গেল। দেখো তোমরা এটাই দেখো ফ্রেশ করে লিখে নাও, দেখো RHS রেজাল্টটা পেয়ে গেলে তাহলে RHS প্রমাণিত লিখতে পারো। পরবর্তী আরো একখানা অঙ্ক দেখে নেবো, একই অঙ্ক প্রায়, দেখো এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আগের মতোই আমরা RHS থেকে শুরু করতে পারি, এটা ঠিক উল্টো করে দেওয়া আছে। তাহলে RHS থেকে কি শুরু করতে পারি, tan 65 সমান 45 + 20, 45 ডিগ্রি আদর্শ কোণ, তার ভ্যালু 1 ট্যাগ হবে। আবার দেখো সাইন কসে লিখলেই sin 20 cos 20 চলে এসছে। তাহলে আগের অঙ্কটাই প্রায় একইভাবে করতে পারো, শুধু এখানে tan a + b আসবে। আবার আমি লেফট হ্যান্ড সাইড থেকেও দেখি, সেভাবেও করা যায়, আগের অঙ্কটাও করা যেতে পারতো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নেব। এবার যেটা করব, ওপর নিচে দেখো cos 20 দিয়ে ভাগ করব। এর তলায় যদি cos 20 লিখি কত হবে 1, আর sin 20 তলায় cos 20 লিখলে কি হবে tan 20 ডিগ্রি। আবার এটা লব হরে যেহেতু 20 দিক দিয়ে cos 20 দিক দিয়ে ভাগ করছি, cos 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি কত হবে 1 মাইনাস এটা sin 20 বাই cos 20 tan 20 ডিগ্রি। তাহলে এখন চলো আমরা এবারে একটু কায়দা করে এই 1টাকে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বাই 1 মাইনাস এখানে 1 আছে মাল্টিপ্লাই ধরে নিতে পারি, এই 1টাকে আমরা কি লিখতে পারি tan 45 ডিগ্রি tan 20 ডিগ্রি। কেন এখানে 1 লিখলাম, যাতে করে এই আকারটা নেয়। আমরা কি জানি tan of a + b, tan a + tan b বাই 1 - tan a tan b, তাই হয়েছে দেখো tan a + tan b বাই 1 - tan tan। এটাকে আমরা কি লিখতে পারি tan of a + b। তাহলে কত হলো, দুটো যোগ করে দেখো tan 65 ডিগ্রি। তাহলে এটাই লিখতে পারো, এটা অ্যাকচুয়ালি RHS এ আছে, প্রুভড। এবারে আমরা একটা অঙ্ক করব যে প্রমাণ করো এই রেজাল্টটি। এখানে দেখো এই রেজাল্টের ক্ষেত্রে কতগুলো লিঙ্ক দেখো, এই 70 ডিগ্রি কোণটা দেখো 50 আর 20 যোগফল, এটা একটা অ্যাঙ্গেল অফ ভিউ। আরেকটা দেখো এই 70 আর 20 পরস্পর পূরক বা কমপ্লিমেন্টারি, 70 20 যোগফল 90 ডিগ্রি। এই দুটো দিক আমার মাথায় রাখতে হবে। তাহলে প্রথম কথাই হচ্ছে 70টা 50 আর 20 যোগফল। তাহলে নাও বা এখন tan 70 ডিগ্রি আমরা কি লিখতে পারি tan of 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তাহলে ডান দিকটা কি পেলাম tan of a + b, তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার এটা আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, tan 70 মাইনাস tan 70 ইন্টু tan 20 ইন্টু tan 50। ইচ্ছে করে এটা দেখো আগে পরে লিখলাম এই গুণটা,
আর ইকুয়াল টু কি হলো tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। ক্লিয়ার? এবার দেখো এখানে দেখো এই দুটো পরস্পর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, তাহলে tan 70 আমরা কি লিখতে পারি, এবার দেখো এই 70 আর 20 পরস্পর পূরক কোণ, তাহলে আমরা এই 70 কে কি লিখতে পারি tan 90 মাইনাস থিটা, তাহলে এটা কি হবে cot থিটা, ওটা হয়ে যাবে মাইনাস cot 20 ডিগ্রি tan 20 ডিগ্রি tan 50 ডিগ্রি। দেখো এটা tan থিটা ইন্টু cot থিটা কত হয় 1 হয়, বা cot থিটা সমান 1/tan লেখো, 1/tan আর tan কেটে যাবে। আর ডান দিকটা দেখো tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, তাহলে এখানে কি থাকলো মাইনাস tan 50, ডান দিকে গেলে কি হবে tan 50 এর সঙ্গে মাইনাস tan 50 যোগ হয়ে 2 tan 50। দেখো কি পাও, দেখো tan 70 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, তাহলে তলায় লেখো প্রমাণিত। দেখো এরপরে যে অঙ্কটি করে নেব কি বলছে, যদি a প্লাস বি দুটো কোণের যোগফল 45 ডিগ্রি হয় তবে প্রমাণ করো যে এই রেজাল্টটি। আর এর থেকে এই রেজাল্টটা থেকে কি বের করতে বলা হচ্ছে tan 22.5 ডিগ্রির মান নির্ণয় করো। ইফ a প্লাস বি অ্যাঙ্গেল ইকুয়াল টু 45 ডিগ্রি দেন প্রুভ দ্যাট দিস রেজাল্ট হেন্স ফাইন্ড, মানে ওই রেজাল্টটা থেকে হেন্স ফাইন্ড মানে এই রেজাল্টটা থেকে tan 22.5 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা মাথায় রাখবো, এ বি মিলে দুটো মিলে 45 ডিগ্রি। তাহলে আমরা এবার কি করতে পারি, LHS লিখতে পারি। LHS টা লিখে নাও। তাহলে দেখো আমরা LHS লিখে নিয়েছি। এবার দেখো যেহেতু a প্লাস বি 45 ডিগ্রি, তাহলে আমরা বি কোণ সমান কি লিখতে পারি, b ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস a, b এর মান 45 মাইনাস a, 1 প্লাস tan b এর জায়গায় লিখলাম 45 ডিগ্রি মাইনাস a, তাহলে এখানে কি পেলাম tan a মাইনাস b, ফর্মুলা বসাও। তাহলে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এবার দেখো tan 45 এর ভ্যালু কত 1, তাহলে 1 মাইনাস tan a বাই 1 প্লাস 1 ইন্টু tan a। এবার দেখো এটা লসাগু করে দাও, কি হবে মাইনাস মাইনাস কেটে গেল, উপরে কি থাকলো 2, আর নিচে দেখো সেম রেজাল্ট, এই দুটো কেটে গেল আর উপরে 1 1 2, দেখো এটা ইকুয়াল টু RHS, তাহলে তলায় লেখো প্রমাণিত। তাহলে প্রথম অংশটা হয়ে গেল, এটা সমান 2। এবার আমরা এই রেজাল্টটা থেকে tan 22.5 ডিগ্রি বের করব, সেটা এবার কিভাবে করব চলো। এবার দেখো a প্লাস বি মিলে 45, a 10 ডিগ্রি হলে b 35 ডিগ্রি, a যদি 20 হয় b 25 ডিগ্রি, এইভাবে দুটো অ্যাঙ্গেলের মিলে 45 হতে পারে। আবার এ বি সমান হতে পারে কত 22.5 22.5 45 হতে পারে। এ বি যদি সমান হয়, যদি a ইকুয়াল টু বি হয়, তাহলে কি হবে দুটো মিলে a প্লাস a কত হবে, b এর জায়গায় a বসে যাবে, a b যদি সমান হয়, ইফ a b ইকুয়াল তাহলে 45 ডিগ্রি, তাহলে 2a ইকুয়াল টু কত হলো 45 ডিগ্রি, তাহলে a ইকুয়াল টু কি হবে 45 ডিগ্রি বাই 2, এটাই দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করো, দেখো 22.5 ডিগ্রি, তাহলে প্রত্যেক তখন কি হয়ে যাবে এ বি উভয়েই 22.5 22.5, ইকুয়াল ক্ষেত্রেও কিন্তু এই রেজাল্টটা ট্রু। তাহলে যদি এই ক্ষেত্র হয় দুটো অ্যাঙ্গেল সমান, তাহলেও এই অ্যাঙ্গেল রেজাল্টটা ট্রু। তাহলে এখান থেকে দেখো এই রেজাল্টটা থেকে আমরা কি লিখতে পারি 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan a, দুটোই সেম হয়ে যাবে 1 প্লাস tan a এগেন 1 প্লাস tan a, তাহলে 1 প্লাস tan a হোল স্কয়ার ইকুয়াল টু 2। তাহলে এবার দেখো 1 প্লাস tan a কি 1 প্লাস tan a ইকুয়াল টু স্কয়ার আছে, তাহলে √2। তাহলে এখানে দেখো একটা কোশ্চেন প্লাস মাইনাস আমরা নিলাম না কেন, এখানে দেখো প্লাস মাইনাস কেন নিলাম না, tan 22.5 ডিগ্রি প্রথম পাদের কোণ,
tan 45 ডিগ্রি প্রথম পাদে পজিটিভ, 1 প্লাস পজিটিভ, তাহলে পজিটিভ ভ্যালু হবে, তাহলে নেগেটিভ তোমরা কখনোই হবে না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, tan a সমান কত হলো, তাহলে √2 - 1, এ এখানে কত, দুটো কোণ সমান হলে এর মান কত 22.5 ডিগ্রি, তাহলে বসিয়ে দাও tan 22.5 ডিগ্রি কত পেলে √2 - 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা এই রেজাল্টটা থেকে কিন্তু tan 22.5 ডিগ্রির ভ্যালু। আরো একখানা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করে নেব। কি বলছে না, এই রেজাল্টটা এটা প্রমাণ করো 3/2 অ্যান্সার হবে। তাহলে আমরা LHS লিখে ফেললাম, LHSটা লিখে ফেললাম, প্রথম টার্মটা একই রাখলাম। এটা দেখো sin a - b, সাইন এই স্কোয়ারটা বাদ দিয়ে দেখো sin a - b, এক্ষুনি আমরা ফর্মুলা শিখেছি sin a cos b মাইনাস cos a sin b, a বলতে 120, b বলতে আলফা, sin a - b ফর্মুলা sin a cos b মাইনাস cos a sin b, স্কোয়ার ছিল বলে স্কোয়ার। একই রকম ভাবে sin a প্লাস b, দেখো sin a cos b প্লাস cos a sin b হোল স্কোয়ার, মানে এখানে স্কোয়ার দিলাম। এবার দেখো তোমরা যদি এই টার্মটাকে a ধরো, দেখো এটা a, তাহলে এটাও দেখো a, আবার এটাকে b ধরো, তাহলে এটাকেও b দেখো, তাহলে আমরা একটা ফর্মুলায় করতে পারি কি, a - b হোল স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ার, বা a প্লাস b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। তাহলে তোমরা ক্লাস 7-এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা, এটা কি 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কিংবা তোমরা এই স্কোয়ারগুলো a - b হোল স্কোয়ার ভাঙাবে, a প্লাস b হোল স্কোয়ার ভাঙাবে। আমি কিন্তু এই ফর্মুলাটা ডাইরেক্ট চলে যাই, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, তাহলে কি ফর্মুলা, 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সাইন স্কোয়ার আলফা প্লাস 2 × a স্কোয়ার, a স্কোয়ার মানে কত, সাইন স্কোয়ার 120 ডিগ্রি cos স্কোয়ার আলফা প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে এটা cos স্কোয়ার 120 ডিগ্রি সাইন স্কোয়ার আলফা। তাহলে এবার আমাদের দুটো জিনিস জানতে হবে, সাইন 120 ডিগ্রির মান কত, cos 120 ডিগ্রির মান কত। তাহলে সাইন 120 ডিগ্রি, দেখো আমরা কি জানি, সাইন 2 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে এখন দেখো আমরা 2 × 90 মাইনাস 60, 2 × 90 মাইনাস 60, সেকেন্ড পাদেই থাকলাম, সেকেন্ড পাদে অল সাইন, সাইন পজিটিভ। এবার দেখো ইভেন গুণ, জোড় গুণ আছে বলে সাইন থাকলো, সাইন 60 ডিগ্রি, তাহলে কত হলো √3/2। তাহলে তোমরা মনে দেখো সাইন 120 ডিগ্রি ইকুয়াল টু √3/2। একই রকম ভাবে cos অফ 120 ডিগ্রি কত হবে, cos অফ 2 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। একই রকম ভাবে cosটা সেকেন্ড পাদে, 120 ডিগ্রি সেকেন্ড পাদের কোণ, তাহলে সেকেন্ড পাদে কি অল সাইন, তাহলে cosটা নেগেটিভ হবে মাইনাস। এবার দেখো এবার জোড় গুণ আছে বলে cosই থাকবে, cos 60 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে মনে দেখো cos 120 ডিগ্রি মাইনাস হাফ আমরা এখানে বসাবো। তাহলে এখন দেখো কি হলো, সাইন স্কোয়ার আলফা প্লাস 2 × এখানে দেখো সাইন 120 ডিগ্রি √3/2 তার হোল স্কোয়ার 3/4 cos স্কোয়ার আলফা। আবার দেখো cos 120 ডিগ্রি মাইনাস হাফ তার হোল স্কোয়ার, দেখো cos স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার করলে কত হবে, মাইনাস হাফের হোল স্কোয়ার 1/4 সাইন স্কোয়ার আলফা। তোমরা এটা ডান দিকে দেখিয়ে দিলে ভালো করবে। তাহলে সাইন স্কোয়ার আলফা, এবার দেখো 2 দিয়ে এটা গুণ করে দেবো, 2 দিয়ে গুণ করলে কি হবে, 2 × 4 কেটে গিয়ে 3/2 cos স্কোয়ার আলফা। আবার এটা 2 × 1/4 কত হবে, হাফ × সাইন স্কোয়ার আলফা। এখন দেখো এই দুটো সাইন স্কোয়ার আলফা, এখানে সহগ কত 1, এখানে কত হাফ, 1 আর হাফ যোগ করলে কত হবে, এটা 3/2 সাইন স্কোয়ার আলফা, 3/2 সাইন স্কোয়ার আলফা। আবার এখানে 3/2 cos স্কোয়ার আলফা, দেখো cos স্কোয়ার আলফা, তাহলে 3/2 সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা 1, তাহলে 3/2 × 1 দ্যাট ইজ 3/2 ইকুয়াল টু দেখো RHS তলায় লেখো প্রমাণিত। নিশ্চয়ই বুঝতে পারলে অঙ্কটে। এবার তাহলে আমরা আজকে কম্পাউন্ড অ্যাঙ্গেলের বা যৌগিক কোণের প্রথম পর্বটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো,